নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে কোনো টাইম ফ্রেম বেঁধে দিতে চায় না জামায়াতে ইসলামী ও এবি পার্টি। জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, যৌক্তিক সংস্কার ছাড়া নির্বাচন দিলে তা হবে শেখ হাসিনা আমলের 14, 18 ও 24 সালের নির্বাচনের পুনরাবৃত্তি। আর এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর মতে, সারা দেশে পুলিশকে কার্যকর করা না গেলে ডিসেম্বরে অবাধ নির্বাচন অনুষ্ঠান কঠিন হয়ে পড়বে। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয় সোমবার। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে। জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সংস্কারগুলো সম্পন্ন করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা দিলে সেই নির্বাচনে অংশ নেবে তাদের দল। আর এবি পার্টির চেয়ারম্যান মনে করেন, দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে জুন জুলাইয়ের মধ্যে বাস্তবায়নের পথে এগিয়ে গেলে ডিসেম্বরে নির্বাচন দেওয়া সম্ভব। ডিসেম্বরের মধ্যে যদি কিছু মৌলিক সংস্কার করে ইলেকশন করা যায় তাহলে সেটা খারাপ না। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, ইলেকশনের জন্য আমাদের অবকাঠামোগত প্রশাসনিক ব্যবস্থাপনা সেটা প্রস্তুত কিনা। আমরা দেখছি দেশের বিভিন্ন জায়গায় যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, সেখানে পুলিশকে আমরা খুব বেশি কার্যকর দেখতে পাচ্ছি না। নির্বাচনে কিন্তু সবচেয়ে বেশি ভাইটাল রোল কিন্তু থাকে পুলিশের এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের। তো প্রশাসনিকভাবেও আমরা দেখছি যে জনপ্রশাসনে এক ধরনের অস্থিরতা, এক ধরনের তাদের পদায়ন, নানা বিষয় নিয়ে নানা ধরনের কথাবার্তা আছে। এটা যদি আপনার জুন জুলাইয়ের মধ্যে ক্লিয়ার না হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির যদি উন্নতি না হয়, খুব স্ট্রং না হয়, তাহলে একটা ভালো ইলেকশন করা কিন্তু খুব কঠিন হয়ে যাবে। যে টেন্টেটিভ ডেডলাইনটা গভর্নমেন্ট বলছেন, সমস্ত নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সংস্কার কাজগুলো সম্পন্ন করে যদি তাদের দেওয়া ডেডলাইনে যদি তারা নির্বাচনটা নিরপেক্ষ করতে পারেন, অবাধ করতে পারেন, প্রশ্নবিদ্ধ না হয়, তাহলে তো সেই নির্বাচনের ব্যাপারে আমরা রাজি আছি। আমরা সেই নির্বাচনে ইনশাআল্লাহ অংশগ্রহণ করব, জাতীয় সেটা মেনে নেবে। কিন্তু উইদাউট এনি রিফর্ম, নো ইলেকশন, তাহলে আবার সেই 14, 18, 24-এর মতো ভোট হবে। আমরা সেই ভোটের পক্ষে নই, জাতি এটা মেনে নেবে না। এই জন্য আমরা ওই দিন, মাস, ঘন্টা মেপে দেওয়ার পক্ষে নই। 15 বছর যে সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করেছি, 2 মাস 5 মাস আগে হলো কি পরে হলো, দ্যাট ইজ নট ইম্পর্ট্যান্ট। ইম্পর্ট্যান্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হবে কিনা। তবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন এবং সংখ্যানুপাতিক হারে সংসদে প্রতিনিধিত্ব নির্বাচনের বিষয়ে বিএনপির সাথে বিপরীতমুখী অবস্থান জামাত ও এবি পার্টির। এসব বৈপরীত্য আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব বলেও জানান এই দুই নেতা। যে আমরা যে সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলেছি, সংখ্যানুপাতিক বিষয়টা নিয়ে বিএনপির আপত্তি। তো সেই বিষয়গুলো নিয়ে আমি মনে করি প্রকাশ্যে ডিবেট হওয়া দরকার। ডিবেট হওয়ার পরে হয়তো উভয় পক্ষে একমত হয়ে যেতে পারি। আমরা যদি একমত হতে না পারি, তাহলে এই সমস্ত বিষয়ে আমরা গণভোটেরও দাবি জানাতে পারি যে ঠিক আছে, এটাতে যেহেতু দুই পক্ষই অনড়, কোনো পক্ষই কারো যুক্তি মানছেন না, তাহলে সেক্ষেত্রে গণভোটের গেলে তাহলে সহজে এটা সলিউশন হয়ে যায়। স্থানীয় সরকার কাঠামো এখন অচল হয়ে আছে, ইনঅ্যাক্টিভ হয়ে আছে। তো ফলে এটাকে সচল করা দরকার, অ্যাক্টিভেট করা দরকার। এবং স্থানীয় সরকারের নির্বাচনটা হয়ে যাওয়া এখন কিন্তু দেশবাসীর একটা আকাঙ্ক্ষা যে নির্বাচনটা হয়ে যাক। আমি মনে করি এই নির্বাচনটা আগে হয়ে যাওয়া জনগণের এই আকাঙ্ক্ষার সাথে আমরাও একমত পোষণ করি। জুলাই গণহত্যায় জড়িত আওয়ামী লীগ নেতাদের বিচার দ্রুত দেখতে চান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। এই জিনিসটা শুরু হয়েছে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।